ওকে, সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানাচ্ছি। AI3 এই ব্যাচটি, মানে তৃতীয় ব্যাচ AI উইথ ফ্রিল্যান্সিংয়ের আজকে উদ্বোধনী ক্লাস, একদম ফার্স্ট ক্লাস আর কি। তো আজকে আমরা কিছুক্ষণ পরিচয় পর্ব সেরে নিলাম। আরও অনেকে হয়তো যুক্ত হওয়ার কথা ছিল, হয়তো বা প্রথম ক্লাস তো হয়তো খেয়াল করেনি, যদিও অনেক আগেই আবার শুরু করেছি 10:30টার জায়গায় 9:30টায়, তাই না? তো ব্যাপার না, আমি রেকর্ড করে রাখবো। যারা ক্লাসে উপস্থিত থাকতে পারবে না ওনারা পরবর্তীতে এই অংশটুকু দেখে নিতে পারবেন। তো সবার প্রথমে যে কথাটি দিয়ে আমি শুরু করতে চাই, এখানে যারাই যুক্ত হয়েছেন, যে উদ্দেশ্যেই যুক্ত হন না কেন, যেটাই শিখতে চান না কেন, উদ্দেশ্য একটাই, দিন শেষে আমাদের একটা ভালো অর্থনৈতিক সচ্ছলতা চাই বা ইনকাম করতে চাই। সেটা ওয়েব ডিজাইন শিখি বা গ্রাফিক ডিজাইন শিখি, যাই শিখি, ডিজিটাল মার্কেটিং যাই করি না কেন, উদ্দেশ্য আমাদের একটাই, যাতে আমরা একটা ভালো ইনকাম করতে পারি এখান থেকে। তো ইনকাম সব ক্যাটাগরির কাজ থেকেই করা যায়, কোনোটিকে বেশি গুরুত্ব দেওয়া কম গুরুত্ব এমন কিছুই না। কিন্তু আমরা কোন জিনিসটা শিখবো, আমরা সবসময় শেখার ট্রাই করব যেটা জনপ্রিয়তা বর্তমানে বেশি, যেটাতে কম্পিটিটর কম, এমন সব কাজগুলোকে শিখব। এবং যেটা শিখলে আমি আগামী আরও 10 বছর 5 বছর পর্যন্ত ন্যূনতম বিষয়গুলো নিয়ে কাজ করে খাইতে পারবো, এমন বিষয় শিখতে হবে। কারণ অনেকের প্রশ্ন হতে পারে যে এমন কি কাজ আছে যেটা আজকে শিখলে আবার কালকে ডেড হবে। হ্যাঁ, এমন অনেক কাজই আছে এবং এটা অলরেডি হয়ে গিয়েছে। যেমন একটা সময় অনলাইনে আমরা জাস্ট ডাটা এন্ট্রি কাজ করে দিয়ে ইনকাম করতাম, অথবা একটা সময় আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিপিং পাতের কাজ করতাম। একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্যই $5 চার্জ করতাম, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, ঠিক আছে? কিন্তু এখন আপনারা চিন্তা করেন, বিভিন্ন ধরনের AI আসছে অথবা ফটোশপই আছে, যেখানে আপনি একটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। তো সেই কাজটা আমি যেমন ইজিলিভাবে করতে পারতেছি, ক্লায়েন্টও তাই পারেন। তাহলে এখানে আমাদেরকে হায়ার করবেন কেন? তাহলে ধরে নেন ওই কাজটা ডেড, এভাবে ডেড হয়ে গিয়েছে, তাই না? আরও একটা যদি উদাহরণ দেই, দেন টাইপ রাইটিং যে মেশিনগুলো আছে কম্পিউটার ছাড়া, ম্যানুয়াল যে টাইপ রাইটিং, একটা সময় জর্জ কোড এডিআই বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন এরকম ইনস্টিটিউট, বিভিন্ন প্রতিষ্ঠানে টাইপ রাইটারগুলো দিয়ে টাইপিংয়ের কাজ করা হতো। যারা টাইপিং করতো তাদেরকে সেই রকম শ্রদ্ধা করা হতো, তাদেরকে সেই রকম মনে করা হতো, যা লোকটা খুব এক্সপার্ট, টাইপিং জানে ভাইরে ভাই। যথেষ্ট ডিমান্ড ছিল ওই জাতীয় স্কিলেড পার্সনদের। কিন্তু বর্তমানে যদি আপনি সেটা চিন্তা করেন, যদি কেউ বলে ভাই আমি সেই টাইপ রাইটারের সেই দক্ষ, মূল্য আছে? কোনো মূল্য নাই, কারণ এখন কম্পিউটার এসে গেছে। তো টাইপ রাইটিং যখন ডেড হয়ে যায়, তারপর পরে আসে কম্পিউটার টাইপিংয়ে, যে কে দ্রুত টাইপ করতে পারে কম্পিউটারে, সেটাও কিন্তু এখন ডেড। এখন কি বলেন তো, এখন আমরা জাস্ট ভয়েস কমান্ড করলেই লিখে দিচ্ছে। আমি যা চাচ্ছি বাংলা, ইংরেজিতে, আরবিতে সব কিছু লিখে দিচ্ছে। ভুল হলেও সেটা অটোমেটিকলি ওখানে সংশোধন করে নেওয়া যাচ্ছে। তাহলে এই বর্তমান সময়ে ওই টাইপ রাইটার বা কম্পিউটার টাইপ রাইটার কোনোটারই ভ্যালু নাই কিন্তু, তাই না? আমি যদি স্ক্রিন শেয়ার দিই, এটার একটা উদাহরণ দেখাই, দেখেন আমার স্ক্রিনটা। আমি যে গুগল ট্রান্সলেটরে অনেক সময় আমরা বাংলা লিখতে পারতাম না কম্পিউটারে, সবাই বাংলা লিখতে পারতো না, কারণ কম্পিউটার বাংলা লেখাটা অনেক একটা কঠিন কাজ ছিল। কিন্তু এখন কিন্তু বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি যাই বলেন না কেন একদম ইজি। জাস্ট গুগলে এসে ভয়েসে আমরা কমান্ড করব। হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বছর 2024-এ আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই যে দেখেন, মানে আপনি যত সুন্দরভাবে বলতে পারবেন, ইন্টারনেট স্পিড যদি থাকে, এরকম 2, 3, 10 পাতা লিখে ফেলা জাস্ট নিমিষেই কমপ্লিট করা যায়। এবং পাশাপাশি সেটাকে আপনি ইংলিশে কনভার্ট করতে চাইলে ইংলিশেও কনভার্ট হচ্ছে। ইংলিশ আছে, স্প্যানিশ, দুনিয়ার যত ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজই এখানে অ্যাভেলেবল। কত ইজি না ব্যাপারটা, বুঝছেন? সো এই যে যুগের পরিবর্তনে, মানে টেকনোলজির কল্যাণে ডে বাই ডে স্কিলগুলো পরিবর্তন হয়, কিছু কিছু চাহিদা একবারেই কমে যায়, শূন্য হয়ে যায়, ব্যাপারটা এমন। আরও যদি আমরা আসি একটু অন্যদিকে, একটা সময় পত্রপত্রিকায় কলামিস্ট, যারা কলাম লিখত, ঠিক আছে,
কলাম লিখতো বিভিন্ন ধরনের সংবাদ, অথবা বিভিন্ন ধরনের ম্যাগাজিনে বিভিন্ন ধরনের কন্টেন্ট বা গল্প লিখতো পত্রপত্রিকায়, অথবা ওয়েবসাইটে ব্লগিংয়ে গল্প লিখতো। তো যারা যারা ভালো ভালো লিখতে পারতো তাদেরকে অনেক দামে ভাড়া করা হতো, মান্থলি বেসিস বা কন্ট্রাক্ট, যে একটা আপনি রচনা লিখে দিবেন, আপনাকে এত টাকা দিব, ইউনিক হইতে হবে, অর্থাৎ কপি না, কারো কপি না, নিজেই লিখবে ক্রিয়েটিভিটি দিয়ে। হ্যাঁ, এই বিষয়গুলো ছিল। এবং আমার চ্যানেলেও আমি ইতোমধ্যে এই সংক্রান্ত অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, মানুষকে ইনকাম করার পরামর্শ দিয়েছিলাম। এটা আজ থেকে 5-6 বছর আগের ঘটনা, আমার চ্যানেলে গেলে দেখতে পাবেন হয়তো। ঠিক আছে, তো যে ইউনিক আর্টিকেল রাইটিং করে কিভাবে ইনকাম করা যায়, কোন ওয়েবসাইটে বিক্রি করা যায়, এটা ছিল। কিন্তু বর্তমানে এই স্কিলটাও একদম ডেড, কিন্তু একবারও যায়নি, আছে মানে 100% ম্যানুয়াল যে ইউনিক কন্টেন্ট, এটার তো চাহিদা কখনোই কমবে না। তবে অপেক্ষাকৃতভাবে আগে যে কম কোয়ালিটির যে আর্টিকেল রাইটাররা ছিল তাদের বর্তমানে চাহিদাটা জিরো, কারণ তার চাইতে বেটার কোয়ালিটিতে লিখতে পারে এআই। যেমন আমি স্ক্রিন শেয়ার দিয়েই রাখছি, এখন আমি যদি একটা রোবটের নিয়ে যাই এআই ChatGPT, সেখানে গিয়ে আমি যা কমান্ড করব তাই লিখে দিবে। আচ্ছা, এখানে কি কমান্ড করব, অনেক সময় আমরা ইংলিশে কমান্ড করতে পারি না, তো আমরা এখানে বাংলায় কমান্ড করে সেটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে নিয়ে যাই। 3 থেকে 6 বছর বয়সী, সরি বেঙ্গলিতে ভয়েস টাইপ দিচ্ছি, 3 থেকে 6 বছর বয়সী শিশু বাচ্চাদের জন্য চমকপ্রদ একটি গল্প লিখে দিন। সেটি অবশ্যই 1500 শব্দের মধ্যে হতে হবে, এবং এখানে ডাইনোসর এবং টি-রেক্স এই জাতীয় গল্প, অর্থাৎ আপনি যে কোনো টপিকস ইনক্লুড করতে পারেন, কত শব্দের মধ্যে লিখবেন, কাদের জন্য লিখবেন, কোন ল্যাঙ্গুয়েজে লিখবেন, এটাও আপনি নির্ধারণ করে দিতে পারেন। আমি এখানে জাস্ট এই যে এই লেখাটা কমান্ডটা নিয়ে গিয়ে আমি ChatGPT দিয়ে দিব। বাংলায় দিলে দিবে না তা না, বাংলাতেও দিবে, কিন্তু বাংলাতে একটু দুর্বলতা আছে এর, কারণ বাংলা সেন্টেন্স অ্যাপ্রোপ্রিয়েটলি দিতে পারতেছে না, এটা আরও ট্রেনিং করাচ্ছে, হয়তো খুব শীঘ্রই তারা আপডেটে আসবে। এই যে দেখেন, জাস্ট সেকেন্ডের মধ্যে বিশাল বড় একটা লিখে দিচ্ছে, এবং সেটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে 100% ইউনিক, কোনো এখানে ভেজাল নেই। বুঝতে পারছি? তো এখন আপনারাই ধারণা করেন, এখন যদি কেউ আগের ব্যাকডেটেড সিস্টেম বা পদ্ধতিগুলোতে পড়ে থাকে, তো কোনোভাবেই সম্ভব না তার দ্বারা ফ্রিল্যান্সিংয়ে। ঠিক আছে, সো সব কিছুই আমাদের এআইকে ব্যবহার করা শিখতে হবে। এটা তো বললাম শুধু আর্টিকেল রাইটিংয়ের ক্ষেত্রে বা টাইপিংয়ের ক্ষেত্রে, সব ধরনের কাজের ক্ষেত্রে এআই ব্যবহার হয়। এবার যদি আপনাদেরকে আমি ফটোশপ দেখাই একটা, আচ্ছা ফটোশপটা এখান থেকে না দেখিয়ে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেই দেখাই। অ্যাডোবি, সরি এটা এনহ্যান্স আসছে, এটাও একটা ক্লিন আপ অডিও ফর ফ্রি উইথ অ্যাডোবি পডকাস্ট এআই। এটাও একটা পাওয়ারফুল একটা এআই। এটার কাজ হচ্ছে, আমি এই যে কথাগুলো বলতেছি আপনাদের সঙ্গে, আমার আশপাশে বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে, রেকর্ডের সময় এই শব্দগুলো এটার সঙ্গে ইনক্লুড হয়। তো সমস্যা নাই, আমি শব্দযুক্ত জায়গায় বসেও রেকর্ড করে সেই অডিও ফাইলটি যখন এই ওয়েবসাইটে এসে জাস্ট এখানে আমি আপলোড করে দিব, দিয়ে ক্লিক করব, জাস্ট কয়েক মিনিটের মধ্যে আপনার অডিওটাই এত ক্লিন করে দিবে যেখানে কোনো নয়েজ থাকবে না, আশপাশের শব্দগুলো থাকবে না, এবং এটার যে রেকর্ডিং কোয়ালিটিটা মনে হবে যে যেন আপনি দামি কোনো রেডিও স্টেশনে বা স্টুডিওতে বসে রেকর্ড করেছেন, এরকম কোয়ালিটি দিবে। ঠিক আছে, তো যাই হোক, অ্যাডোবির আরও অনেকগুলো তারা লঞ্চ করেছে তারা এআই, তার মধ্যে দেখায় ফটোশপের কিছু ব্যাপারটা। অ্যাডোবি জেনারেটিভ ফিল, অর্থাৎ একটা সময় যারা ভালো ফটো এডিটিং করতে পারতাম আমরা, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এডিটিং, ম্যানিপুলেশন, হ্যাঁ বিভিন্ন ধরনের অবজেক্ট সেন্স, সিনারি সেন্স,
তাদের দারুণ চাহিদা ছিল অনলাইনে। জাস্ট ছোট্ট ছোট্ট কাজ করে আমরা $50-60 ইনকাম করেছি। আমি নিজে এটার প্রমাণ। এবং আপনাদেরকে যদি এখন আমি বাস্তবিক দেখাই, এখনও আছে সেই সমস্ত সার্ভিসগুলো, বাট এখন অর্ডারটা এত ভালো নেই। আর ভালো থাকলেও যারা এআই করতেছে কিছুদিনের মধ্যে তাদের সঙ্গে পারবে না, তাদের ডেড হয়ে যাবে, অলমোস্ট ডেড হয়ে গেছে। অনেকেই থাকে না যে আসলে এআই সম্পর্কে আইডিয়া নাই, যে সমস্ত ক্লায়েন্ট তারা হয়তো বা এখনও কন্টিনিউ করেছে তাদের সঙ্গে কাজ, বাট যখন তারা জেনে যাবে তখন কিন্তু আর নেবেন না। যেমন ইমেজ এডিটিংয়ে আসি, এই যে সার্ভিসটা দেখেন, ইনি টপ রেটেড সেলার, ইনি এই ওয়েবসাইট বা এই সার্ভিসটা থেকে $লক্ষ ইনকাম করেছেন শুধুমাত্র ফটো এডিটিং করে। কি কাজ দেখাই, এখানে উদাহরণ দেওয়াই আছে। যেমন এটা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে, এইটা সাদা কালো ছবিটাকে কালারাইজ করে দিচ্ছে, এটাকে আরও ক্লিন করে কালারাইজ করে দিচ্ছে, ঠিক আছে। আরও যদি দেখাই কিছু, মানে ছোটোখাটো কিছু এডিটিং, খুব বেশি না, হালকা কিছু এডিটিং, এগুলো সার্ভিস দিয়ে উনি প্রচুর ইনকাম করছে এবং এখনও উনি সার্ভিসটা দিয়ে যাচ্ছে ফটো এডিটিংয়ের। কিন্তু আমি বলছি যে এই কাজটা এখন করা এআই এর ক্ষেত্রে খালি জাস্ট মিনিট বা জাস্ট কমান্ডের কাজ, একটা কমান্ড করবেন, সে অটোমেটিক করে দিবে কাজটা। তাহলে এই লোক যেখানে $10 বেসিক, স্ট্যান্ডার্ড $20, প্রিমিয়ামে $35 চার্জ করতেছে, আমি যদি বলি যে এই ধরনের সার্ভিস আমি দিব আপনাকে, আমাকে $10ও লাগবে না, জাস্ট আমাকে $1 দেন, আমি করে দিচ্ছি। কারণ আমি কেন পারবো বলেন তো? কারণ আমার তো সময় লাগতেছে না, পরিশ্রম করতে হচ্ছে না, কারণ এআই করে দিবে কাজটা। বরং এনি যেটি পারফরমেন্স দিবে তার চাইতেও বেটার কিছু আমি করে দিতে পারবো। যেমন একটা পাহাড়ির যা রাস্তায় গাড়ি রিপ্লেস করে দিচ্ছে একজন ক্লায়েন্টের, গাড়ি সহ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এনে এখানে রিপ্লেস করে দেয়া, এই কাজটি করেছে। এই কাজগুলো এখন অত্যন্ত সহজ, আমি দেখাচ্ছি। এই যে অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ ফিল বা জেনারেটিভ এআই, এটা এখন অ্যাডোবি যে ফটোশপ রয়েছে সেখানেও এখন ইনক্লুড করা আছে, প্রিমিয়াম যে ভার্সন রয়েছে, ঠিক আছে। এই যে জেনারেটিভ ফিল, আমি এখানে তাদের যে অ্যাডোবি কোম্পানির যে ডেমোটি দিয়ে রেখেছেন সেটি দেখাচ্ছি। দেখেন যে এখানে আগে কেমন ছিল, সমান ছিল না, এই জায়গাটা শুধু এভাবে সিলেক্ট করে দিয়ে এখানে লিখে দেওয়া হয়েছে যে এখানে একটা নালা তৈরি করে দিন বা নদী বা একটা পানিযুক্ত নালা। দেখেন জাস্ট কমান্ড করলেই হয়ে গেল। আরও যদি দেখাই তাদের জেনারেটিভ ফিলের কিছু অ্যাড আছে, এইটা দেখাই। অর্থাৎ ফটোশপকে যখন আমরা ওপেন করব, এখন ওপেন করার মুহূর্তে এই ডেমোটা আসে। এদের একটা ডেমো ফুটেজ আছে, একটা ভিডিও, এই যেটা দেখেন, এখানে দেখেন জাস্ট ওই রকম সিলেক্ট করে ধরে জাস্ট লাইট হাউস, এখানে একটা লাইট হাউস তৈরি হয়ে গেল এবং তার বিভিন্ন আইটেম আপনি কোনটা নেবেন চুজ করে নেবেন। অর্থাৎ আনলিমিটেড অপশন আছে আপনার, যে একটা পছন্দ হলে না আরেকটা নেবেন এরকম, ঠিক আছে। আরও যদি দেখি এখান থেকে যে বাটারফ্লাইটা রিমুভ করবে, জাস্ট সিলেক্ট করে দিয়ে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। এখানে আপনি কোনো একটা কন্টেন্ট যুক্ত করতে চাচ্ছেন, জাস্ট সিলেক্ট করে এরকম, একদম ইজি। সাবজেক্ট যুক্ত করা, অবজেক্ট যুক্ত করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এদের এখানেই দেখাই। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এদের অ্যাডোবিরই একটা এআই আছে, অনেকগুলো এআই তারা লঞ্চ করেছে। আচ্ছা যাই হোক, আমি এত বিস্তারিত আর যাচ্ছি না, মানে সব কিছু ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও এডিটিংয়ের একটা দেখাই এআই, তাহলে ধারণা পাবেন। অনেক সময় বলতে পারেন যেগুলো তো ইজি কাজ, এগুলো এআই দিয়ে হতেই পারে, কিন্তু কোডিং কাজ যেগুলো সেগুলো কি আসলে এআই দিয়ে পসিবল? সেটাও পসিবল। ভিডিও এআই নামে একটা ওয়েবসাইট রয়েছে, এটা ওয়েবসাইট দেখাই, কি পাওয়ারফুল ওয়েবসাইটগুলো। এখানে ভিডিও আপনি একদম মানে কি বলা হবে, যে আমাদের একটু আগে যেটা বললো এক ভাই, যে উনি শর্ট ভিডিও তৈরিতে খুব আগ্রহী, উনি এগুলো আমার থেকে শিখতে চান এই কোর্সে। তো এখানে জাস্ট আপনি একটা ভিডিও আপলোড করে দিবেন, এখানে লগ ইন করে এই ওয়েবসাইটে যে এআই রয়েছে লগ ইন করে আপনার ভিডিওটা আপলোড করবেন, আপলোড করে জাস্ট খালি কমান্ড করবেন আপনার কী লাগে, বা এদের যে ট্যাম্পলেটগুলো রয়েছে একটা চুজ করে ক্লিক করবেন, আপনার ভিডিওটা অটোমেটিকলি সেইভাবেই দেখুন এরকম, যেমন সাবটাইটেলিং করা, ইমোজি যুক্ত করা, হ্যাঁ, মানে ভয়েসের সঙ্গে সঙ্গে সাবটাইটেলিং হচ্ছে,
তারপরে এরকম অ্যানিমেটেড তৈরি করা, ফ্রেম তৈরি করা, ভিডিওটাকে ক্রপিং করা, তারপর বিভিন্ন ভিডিওর মাঝখানে পজ এরিয়া থাকে যেটাকে রিমুভ করা আগে ম্যানুয়ালি প্রচুর সময় ব্যয় হতো, অর্থাৎ যে জায়গাগুলোতে কোনো ভয়েস নেই সেগুলোকে রিমুভ করা, দেখে কেটে বের করতে হতো। এখন সেগুলো অনায়াসই করা যায়। আবার এখানে দেখেন যে আপনার একটা পডকাস্ট হচ্ছে, সেখানে প্রয়োজনীয় সংখ্যক এলিমেন্ট আপনি যুক্ত করতে পারেন, রয়্যালিটি ফ্রি বা স্টক। আগে আমাদের এই কন্টেন্টগুলো খুঁজতে অনেক সময় ব্যয় করতে হয়েছে। এই যে ইমোজি যাচ্ছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইফেক্ট, সবগুলোই এখন এআই এর সাহায্যে করা যায়, ঠিক আছে। প্লাস এটাতে আমরা যদি ডিটেলস দেখি যে টেক্সট টু ভয়েস, অনেক সময় আবার টেক্সট থেকে ভয়েস অটোমেটিক্যালি জেনারেট করা যায়। আর একটা যদি দেখাই আমি এআই ভিডিও এডিটিং এবং কি অ্যানিমেশন, মোটামুটি সব ধরনের। ধরি আমি ক্যাপকাটের কথাও দেখাই। এই যে ভিড.io, এই যে ওয়েবসাইটটা রয়েছে, মানে এই ওয়েবসাইটটা আর একটু আগে যেটা দেখালাম সে ওয়েবসাইটটা চাইতেও এটা আবার পাওয়ারফুল ওয়েবসাইট। এখানেও সব এআই এর মাধ্যমে কাজগুলো কমপ্লিট হচ্ছে। একটা সাবটাইটেল থেকে শুরু করে সব ধরনের ভিডিও এডিটিং, স্ক্রিন রেকর্ডার, ট্রানজ্যাকশন, অ্যানিমেশন, অনেক কিছু। দেখেন অডিও টু টেক্সট, অটোস জেনারেটর, ভিডিও ক্যাপশন জেনারেটর, এগুলো সব এআই এর কেরামতি। রিসাইজ করা, তারপর আই কন্ট্রাক্ট এআই, ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ পর্যন্ত, যেটা ছিল সবচেয়ে মানে কঠিন কাজ ভিডিও এডিটিংয়ের, যে ভিডিওর থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। অর্থাৎ আগে তো আমরা গ্রিন স্ক্রিন, অর্থাৎ ভিডিওর পিছনে একটা গ্রিন স্ক্রিন দিয়ে, একটা অবজেক্টের পিছনে গ্রিন স্ক্রিন দিয়ে রেকর্ড করলে সেটা দ্রুত রিমুভ করা যেত। আদারওয়াইজ ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল চ্যালেঞ্জিং, যার তার কোনো কাজই ছিল না। এখন আপনার যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড জাস্ট নিমিষে রিমুভ করে দিতে পারবে এই ধরনের এআইগুলো, ঠিক আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম ওয়াইজ কী ধরনের ভিডিও আপলোড করতে হবে, কী সাইজ দিতে হবে, সেগুলো এখানে অটোমেটেড করাই থাকে এবং এআইগুলো সেই অনুযায়ী কমপ্লিট করে দিবে। এবং ক্যাপকাটের বিষয়টা যদি দেখাই, এখানে কিছু এআই রয়েছে একদম মাথা নষ্ট, আনলিমিটেড ফ্রিতে ব্যবহার করতে পারবেন ক্যাপকাট একমাত্র। আগের যে দুটো সফটওয়্যার দেখালাম সেগুলো তো ভালো, অবশ্যই ভালো, কিন্তু সেগুলো কিন্তু প্রিমিয়াম, সেগুলোতে টাকা দিতে হয়। তো আমরা যে টাকা দিয়েই কাজগুলো করতে হবে এমনটা না, টাকা ছাড়াও পাবো, সেটা একমাত্র হচ্ছে ক্যাপকাট। আদারওয়াইজ এ পর্যন্ত আর তেমন কোনো ভালো ভিডিও এডিটিং কোম্পানি বা সফটওয়্যার বা এআই দেখাইতে পারবো না যেখানে টাকা ছাড়া হয়। শুধুমাত্র ক্যাপকাটই টাকা ছাড়াও আপনি এখানে আনলিমিটেড টেক্সট টু এআই, টেক্সট টু অডিও জেনারেট করতে পারবেন, বিভিন্ন ধরনের তাদের এলিমেন্ট ব্যবহার করতে পারবেন, হ্যাঁ, অডিও এক্সট্রাক্টর, অনেক কিছু আছে যা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এবং আগের তুলনায় আগে যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো ছিল সেগুলোর তুলনায় এটা বহুগুণ ফাস্ট আপনারা কাজ করতে পারবেন এটাকে ব্যবহার করে। তো যাই হোক, এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিতে চাইলাম যে এমন আমাদের কাজ শিখতে হবে যেটা যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তা না হলে আপনি যদি ম্যানুয়াল আগে ধরাবাঁধা নিয়মে শিখে আসেন তাহলে যে সময় এবং শ্রম যাবে সেই অনুযায়ী তো আপনি আপনার পেমেন্ট চার্জ করবেন ক্লায়েন্টের থেকে, তাই নয় কি? আপনি তো আর কম নিতে পারবেন, তাহলে তো পোষাবে না। কিন্তু যারা আমরা বর্তমান আপডেট ওয়াইজ টেকনোলজি ব্যবহার করে কাজ করে, আমাদের সময় কম লাগবে, কোয়ালিটি বেটার দিতে পারবো, সুতরাং আমরা কম টাকায় আমরা কিন্তু সার্ভিসটা দিতে পারবো। তাহলে এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আপনি হেরে যাবেন, আপনি পারবেন না, ঠিক আছে? ব্যাপারটা এমন। আর একটা কথা বলেছি যেটা আগামী আরও 5-10 বছর পর্যন্ত আধিপত্য বিস্তার করতে পারে, এই জাতীয় কাজ শিখব। আর একটা জিনিস যে আমরা একই জিনিসের আমরা মাল্টিপারপাস কাজ শিখব, এটা মনে হয় বলেছি যে আমার কোর্সের বৈশিষ্ট্য বা বিশেষত্ব কী। কারণ আপনারা এআই বলেন বা যাই বলেন না কেন, এমন না যে ইউটিউবে এআই সংক্রান্ত ভিডিও নেই, তা না, আছে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে এআই সংক্রান্ত, আপনারা চাইলেই খোঁজ করলেই পেয়ে যেতে পারেন। কিন্তু সেখানে একটা পরিপূর্ণ গাইডলাইন নেই যে কীভাবে কাজগুলো প্রফেশনালি করা যেতে পারে এবং কাজগুলো করে কোথা থেকে ইনকাম করা যেতে পারে, এরকম পরিপূর্ণ গাইডলাইন নেই।
আর সবচাইতে বড় কথা, যত মেন্টর আছে অনলাইনে, যতই থাকুক ভালোই থাকুক, আমি জানি আমি খুব ভালো না, আমার তো অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সবাই ভালো শেখান, কিন্তু আমার মতোভাবে এরকম মাল্টিপারপাস চিন্তা আজ পর্যন্ত এমন কোনো ফ্রিল্যান্সার বা ইউটিউবারকে দেখিনি যারা মাল্টিপারপাস বিষয় নিয়ে চিন্তা করে। অর্থাৎ কাজ আমাদের একটা, সেই কাজেরই মাল্টিপারপাস ব্যবহার শিখতে হবে, তাহলে আমাদের ইনকাম করার ক্ষেত্রটা বা পরিধিটা বাড়বে। ঠিক আছে, কথা শুনছেন না মৃদুল দা নাকি? আমি কিছু শুনছি না দাদা। দাদা আমি কিছু শুনতে পারছি না। দাদা আপনার হেডফোন ঠিক করেন, আপনি শুনতে না পারার কারণ হচ্ছে আপনার হেডফোনের প্রবলেম করতেছে। হেডফোন ঠিক করেন, তাহলে শুনতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, মাল্টিপারপাসের প্রসঙ্গে ছিলাম। দেখেন আমি একটা সহজ কথা বলি, সহজ কথাটা হচ্ছে একটা সবজির কথা ধরি, বাংলাদেশি সবজি। কমন সবজি কি যেটা সর্বাধিক ব্যবহার করা যায়? ধরেন আলু, এটা দিয়ে আমরা ভর্তাও খাইতে পারি, ডাল খেতে পারি, সিঙ্গাড়ার মধ্যে দিয়েও খাইতে পারি, তরকারি খাইতে পারি, অনেকে চপ করে খায়, চিপস করে খায়, বহুবিধ তার ব্যবহার, রাইট? তাহলে একটা জিনিসের যখন অসংখ্য ব্যবহার করা যায় তখন ডে বাই ডে সেই জিনিসটার চাহিদা বাড়ে বা সেটার ক্ষেত্রটা বাড়লো। তো এক্স্যাক্টলি তাই আমরা যাই শিখি না কেন, ধরেন আমরা এই কোর্সে ধরেন আমরা ভিডিও এডিটিং শিখব, অথবা গ্রাফিক্স ডিজাইনের যে কাজগুলো শিখব, টি শার্ট ডিজাইন, ভেক্টর ট্রেসিং বা ভেক্টর আর্টওয়ার্ক, এই জাতীয় কাজগুলো যদি শিখি, তো সেই কাজ একটা। আমি আপনাদেরকে আবারও প্রথম থেকে বলি যে কখনো কনফিউজড হবেন না যে এ লোক এক এক সময় এক এক শেখাচ্ছে, আমাদেরকে কি বিভ্রান্ত করতেছে কি না, বা কোনটা ছেড়ে কোনটা করি, এরকমটা কখনোই ভাববেন না। এই কারণে আমি জিনিসটাকে আরও ক্লিয়ার করে বলি। ধরেন আমরা টি শার্ট ডিজাইনই শিখলাম, জাস্ট একটা স্কিল, আর কোনো কিছুই শিখলাম না, কিন্তু এই টি শার্ট ডিজাইনটুকু শিখেই আমরা যাতে সর্বাধিক আয় করতে পারি, সর্বাধিক জায়গাগুলো ক্ষেত্রগুলো ব্যবহার করতে পারি, এই ওয়াইজ আমাদের কাজ শিখতে হবে, বা আমরা এই কোর্সে সেভাবেই শিখবো আর কি। কেমন? ধরেন টি শার্ট ডিজাইন শিখছি, যেহেতু আমি ভালো পারি, সুতরাং আমি এটা ক্লায়েন্ট পারপাস ইনকাম করব। বিভিন্ন ধরনের ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, তারপর freelancer.com বা আদার্স আরও যদি মার্কেট প্লেস থাকে, সেখানে গিয়ে ক্লায়েন্টের সঙ্গে আমি কাজ করব, তাই না? এটা একটা যেমন পদ্ধতি। আবার সেই একই টি শার্ট ডিজাইন সবসময় তো ক্লায়েন্টের কাছ থাকে না, যতই ভালো ফ্রিল্যান্সার হোক, কারণ ক্লায়েন্ট মাঝে মধ্যে পাওয়া যায় বেশি, মাঝে মধ্যে কম, ব্যাপারটা এমন। ঠিক আছে, তো যখন কমবে ক্লায়েন্ট তখন কি করব? এর পাশাপাশি আমরা স্টক মার্কেট থাকবে, সেই স্টক মার্কেটগুলোতে আমাদের টি শার্ট ডিজাইন কন্টিনিউয়াসলি আপলোড করব, ফলে সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো। তারপরে কি করতে পারি, কীভাবে ইনকাম করতে পারি? কিছু পড সাইট রয়েছে। পড সাইট বলতে প্রিন্ট অন ডিমান্ড, যে সাইটগুলোতে ডিজাইন আপলোড করলে মানুষ ওই জায়গা থেকে কিনে, ডিজাইন সহকারে কিনে ওইটা ওখানেই একটা যে কোনো টি শার্ট বা হুডি ওটার মধ্যে প্রিন্ট করে একদম ফিজিক্যালি প্রোডাক্টটা তাদের বাড়িতে পৌঁছানো হয়। তো ওই জাতীয় কিছু নেটওয়ার্ক রয়েছে, টি স্প্রিং, ম্যাটস বাই অ্যামাজন, স্প্রেডশার্ট, টি পাবলিক, গ্যালান্স, এই জাতীয় ওয়েবসাইটগুলোতেও আমরা কাজগুলো করে ইনকাম করতে পারি। কয়টা পদ্ধতি অলরেডি বলে ফেললাম? 3টা। ঠিক আছে, এক্স্যাক্টলি আপনি যদি চান যে এটার বাইরে আরও ইনকাম করা যায় কিনা, যেমন আমার কিছু ক্লায়েন্ট আছে যাদের সঙ্গে আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয়, এবং তাদের সঙ্গে আমি বহু বছর থেকে কাজ করতেছি, 5-6 বছর থেকে। তা আপনি চাইলে ওইটা করতে পারেন। তাহলে সেটা করার জন্য কি করতে হবে? আপনাকে ফেসবুক পেজ খুলতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল খুলতে হবে। এখন যদি বলেন যে ভাই এই লোক তো পুরা আউলায়া দিচ্ছে মাথাটা, কেন? আমি শিখতে আসলাম গ্রাফিক্স ডিজাইন, এখন তো উনি ফেসবুক পেজ খোলা শেখাচ্ছে। তো এটা গুলাবেন না। ফেসবুক পেজ খোলাটা কেন শিখতেছি আমরা? আমাদের নিজেদের সার্ভিসটাকে প্রমোট করার জন্য, যাতে আমি ক্লায়েন্ট ধরতে পারি ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোর বাহিরেও। ঠিক আছে, কারণ ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের ডিজাইনগুলোকে প্রতিনিয়ত পাবলিশ করব। এর ফলে সেখানে ক্লায়েন্ট খুঁজে পাবো, ক্লায়েন্টরাই আমাদেরকে খুঁজে বের করবে, বুঝছেন? প্লাস এর পাশাপাশি আমরা অনেক কাজ শিখব, কিন্তু ঘুরে ফিরে আমাদের কয়েকটি টপিকস একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। তো আমি বুঝাইতে পারছি বিষয়টা, একটা জাস্ট টি শার্টের মাধ্যমে আমি উদাহরণ দিলাম। তো এরকম আমরা স্ট্রং ক্যাটাগরির
3 থেকে 4টা টপিক শিখব এবং সেগুলোর বহুবিধ ব্যবহার শিখব। মানে টপিকস হবে খুবই সীমিত, যেমন গ্রাফিক্সের কাজগুলো শিখব, প্লাস হচ্ছে এপাশে আমরা ভিডিও নিয়ে কিছু কাজ শিখব, ভিডিও এডিটিং। তো এখন যদি কেউ মনে করেন যে ঠিক আছে আমি ভিডিওর দিকে যাব না, আমি শুধু গ্রাফিক্সের মধ্যেই থাকব, তো সেটা নিয়েও করতে পারবেন। কিন্তু গ্রাফিক্স শিখলেও যে আপনাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখবো এমনটা না, যাতে ওই গ্রাফিক্স ব্যবহার করে আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেস, স্টক মার্কেট, পড সাইট এবং আউট অফ মার্কেট প্লেস বা আরও যদি কোনো অল্টারনেটিভ হয়ে থাকে সেখানেও আপনি ইনকাম করতে পারেন, যাতে এরকমভাবেই শেখাবো। ঠিক আছে? আর এগুলো করতে গিয়ে আপনাদের কিছু এক্সট্রা স্কিল, যেটাকে বলা যেতে পারে যে বোনাস কিছু স্কিল আয়ত্ত হয়ে যাবে কাজগুলো করতে গিয়ে। ফলে আপনি একটা সময় চাইলে সেই বোনাস স্কিলগুলো ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন। যেমন আপনি নিজের যখন ক্লায়েন্ট খোঁজার জন্য আপনি আউট অফ মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়াতে যেমন ইনস্টাগ্রাম, ফেসবুকে মার্কেটিং করতেছেন, পেজ খুলতেছেন, পেজ গ্রো করতেছেন, তো এটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্কিল। তো একটা সময় গেল এমন একটা ক্লায়েন্ট পাইলেন, সে কিনা চাচ্ছে তার একটা ফেসবুক সুন্দর করে সেট আপ করে দেওয়া, ইউটিউব চ্যানেল সেট আপ করে দেওয়া। ঠিক আছে? তখন কিন্তু আপনি চাইলে ওটা করতে পারেন, সার্ভিসটা দিয়ে ইনকাম করতে পারেন। এগুলো হচ্ছে পরিপূরক। তো যাই হোক, এই কারণে আমার কোর্সে যে বিস্তারিত বিবরণে লেখা ছিল যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এভাবে লেখা রয়েছে। তো অনেকেই বিষয়টিকে গুলিয়ে ফেলেছেন যে আসলে একটা কোর্সে এত কিছু শেখাবে, আসলে কি শেখাবে বা শেখানো সম্ভব কি না। তো আপনাদেরকে এখন আমি প্রশ্ন করতেছি, এটা কি আসলে অসম্ভব হবে? আমি যেভাবে বুঝালাম সম্ভব হবে কি না বলেন? আমি আমার কোর্সের যে পয়েন্টগুলো দেখাচ্ছি আবার এখানে রয়েছে, খুব বেশি কিছু না, জাস্ট এখানে কয়েকটি বিষয়ের কথা বলেছি। আমি একটু যদি জুম করি, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো আমি যেভাবে কথা বলেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আসলে আলাদা আলাদা কোনো টপিক্সে একদম মানে বিচ্ছিন্ন কোনো টপিক্সে কাজ শেখাবো না। ঠিক আছে? টপিকসগুলো একটা আরেকটার সঙ্গে রিলেটেড থাকবে এবং সেই সূত্রেই আপনাকে বাদবাকি জিনিসগুলো শিখতে হচ্ছে। এই কারণেই এই জিনিসগুলো কাভারেড হবে। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আমরা যে টপিকসগুলো জনপ্রিয় সবচাইতে বা যেগুলো দিয়ে আমরা বেশি ইনকাম করার ক্যাপাসিটি রাখি, সেই জিনিসগুলো আপনাদের শেখাবো। এবং সেটা কীভাবে মার্কেটিং করবেন সেটার জন্যই আপনার ডিজিটাল মার্কেটিং জানতে হবে। আর ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার সোশ্যাল মিডিয়াকে রেডি করতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খোলা, সেট আপ করা এমনি পারবেন না, অবশ্যই সেটা শিখিয়ে দিতে হবে, তাই নয় কি? তা না হলে দেখেন সবার প্রোফাইল দেখেন এক একভাবে সাজানো, আমার প্রোফাইলটা অন্তত দেখলে একটু হলেও মনে হবে যে না, লোকটা হয়তো বা ফ্রিল্যান্সিং করে বা সোশ্যাল মিডিয়া ডিজাইন সম্পর্কে অভিজ্ঞতা আছে। তো এইটা কেমনে করা লাগে, কেমনে একটা সুন্দর প্রোফাইল সাজাতে হয়, মিনিমাম এই ধারণাগুলো তো শেখাতে হবে। দ্যাটস ওয়াই ওই টপিকসগুলো এখানে ওইভাবেই বলা হয়েছে। আর এখানে এক্সট্রা বিষয় থাকবে গ্রাফিক্সের পাশাপাশি ভিডিও এডিটিং, কারণ যেহেতু বর্তমান সময়ে জনপ্রিয় একটা সার্ভিস বা টপিক্স বা নিশ, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। এটা করতে পারলে আমি যেমন টি শার্টের একটা জাস্ট উদাহরণ দিয়েছিলাম যে কতভাবে আয় করা যায়, এক্স্যাক্টলি ওই জায়গাটা থেকেও তাই করা যায়। ভিডিও এডিটিং শিখলে নিজে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। এবং এখানে নর্মাল না, যারা প্রফেশনালি এখানে কাজ করতেছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে, তারা প্রতি মাসে লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে। এবং যত ধরনের অনলাইনে ইনকাম পদ্ধতি রয়েছে সবচেয়ে সেরা পদ্ধতিগুলোর মধ্যে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। কারণ এখানে ভাই কোনো চাপ নেই, আপনাকে ক্লায়েন্ট বলবে না এটা চেঞ্জ করে দেন, সেটা চেঞ্জ করে দেন, কারণ এটা আপনার অডিয়েন্স। আপনি যা ভিডিও দিবেন সেই অনুযায়ী আপনার ডে বাই ডে ফলোয়ার বা সাবস্ক্রাইবারগুলো গ্রো হতে থাকবে। ঠিক আছে? যদি আমি উদাহরণ দেই, দেখেন অনেকে খুব ভালো ভালো ভিডিও বানায়, তাদেরও সাবস্ক্রাইবার আছে। আমাদের বাংলাদেশে হিরো আলমের মতো আরও অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরও কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার, জানেন কি? সুতরাং ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যদি কেউ চ্যানেল গ্রো শুরু করে, অনেকে ভাবতে পারে ভাই আমি তো কিছু বানাইতে পারি না, আমার ভিডিও তো দেখলে মনে হাসবে, আমার ভিডিওকে আসলে সাবস্ক্রাইব করবে। অবশ্যই করবে। দুনিয়াতে ভাই বহু কোয়ালিটির মানুষ আছে, আপনি যেমন কন্টেন্ট দিবেন সেই ধরনেরই অডিয়েন্স আছে। আপনি রবীন্দ্রসঙ্গীতের কন্টেন্ট দিবেন, ওই রকম অডিয়েন্স আছে।
আপনি ভাইয়া গানের চ্যানেল দিবেন, ওই রকম অডিয়েন্স আছে আপনার। সুতরাং এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই যে আপনি অডিয়েন্স পাবেন কিনা, অবশ্যই পাবেন। শুধু আপনাকে মনোযোগ সহকারে সেই কাজটিতে ফোকাস দিতে হবে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, আমার অতীতে যত অভিজ্ঞতা রয়েছে ফ্রিল্যান্সিং জগতে, সবচাইতে সেরা পদ্ধতি বর্তমানে বা অতীতেও ছিল, সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইনকাম করা। এর চাইতে সহজ এবং এর চাইতে স্বাধীন এবং এর চাইতে পর্যাপ্ত ইনকাম করার সম্ভাবনা অন্য জায়গাগুলোতে নেই। এমনও ইউটিউবার রয়েছে বা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারা মাসে 10 থেকে 12 লক্ষ টাকা ইনকাম করে। আবার কিছু শিশু বাচ্চা আছে যারা গেমিং চ্যানেল বা কিডস ভিডিও টিডিও দেয়, তাদের মান্থলি ইনকাম আমেরিকান ডলার এরকম 30 থেকে 35,000 ডলার। এটা অবিশ্বাস্য, এই কারণে আপনাদেরকে বললাম না, আমার কাছে অবিশ্বাস্য না, কারণ অন্যান্য সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য গল্পটা। বাট আমি বাস্তবিক যে গল্পটা, যে 10-12 লক্ষ টাকা, এটা বাংলাদেশি, ইন্ডিয়ান যে কোনো বড় ধরনের জেলা ইউটিউবার তারা এটা করে, এটা নিয়ে সন্দেহ নেই। আর যেটা বিষয়, যেহেতু ভিডিও এডিটিং শিখেন, যদি শিখতে পারেন, এটা দিয়ে আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেস, যদি ফাইবার, আপওয়ার্ক এই জায়গাগুলোতে আসেন, প্রচুর চাহিদা ভাই। গততেও ছিল, তো গততে যেটা হয়েছে গত 5-10 বছরে, এই এডিটিং কাজগুলো করা ছিল অনেক কঠিন, কারণ আগের যুগের কম্পিউটারগুলো ছিল লো কনফিগারেশন, ভিডিও এডিটিং করাটা সো টাফ ছিল। বাট চাহিদা ছিল কিন্তু প্রচুর, কিন্তু তারপর অনেকে কাজগুলো করতে পারেনি। কেন? কারণ কম্পিউটার না থাকার কারণে। কিন্তু বর্তমানে যদি চিন্তা করেন, কম্পিউটার স্ট্রং কনফিগারেশনের রয়েছে, পাশাপাশি রয়েছে এআই, যেটা অনায়াসে আপনাকে এডিটিং করে দিবে, তাহলে কেন আপনি শিখবেন না? আর শিখতে পারলে, আমি তো বললাম যে এই জাতীয় ওয়েবসাইটগুলোতে সার্ভিস দিতে পারবেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়াগুলো থেকে ইনকাম করতে পারবেন। যেহেতু এর অপশন অনেক, সুতরাং এবং চাহিদা সম্পূর্ণ, এখন যে কোনো সোশ্যাল মিডিয়াতে যান, ভিডিও ছাড়া কোনো কিছু নেই। একটা সময় ফেসবুকে ভিডিও ছিল না, অনলি ইমেজ। তো ফেসবুকের মতো বড় কোম্পানি, তারা যদি উপলব্ধি করলো যে আসলে ভিডিওতে আমাদের আসতে হবে, তা না হলে আমরা উধাও হয়ে যাব, তারা যদি এই উপলব্ধি করতে পারে, তাহলে আপনি কেন করবেন না, বা আপনি কেন করতেছেন না এখনও? ঠিক আছে? তো যাই হোক, অনেকের এখানে ভয় আসতে পারে যে আসলে ভাই ভিডিও এডিটিং তো আবার এটা ভিডিও কন্টেন্ট জেনারেট করা তো অনেক কঠিন বিষয়, সেক্ষেত্রে আমার দ্বারা সম্ভব হবে কি? আমি তো আসলে ভালোভাবে কথা বলতে পারি না, বা ভিডিও বানাতে পারি না, বা কোথাও ঘুরতেও যাই না, আমার ক্যামেরা নাই, তাই না? তো নো প্রবলেম, টেনশনের কিচ্ছু নাই। ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। আপনি ঘরে বসেও ভিডিও বানাতে পারবেন, বাইরে গিয়েও বানাতে পারবেন, ট্রাভেলিং ভিডিও বানাতে পারেন, গানের, নাচের। হ্যাঁ, যদি সেটাও না হয়, আপনি চাইলে এআই ব্যবহার করে এভরিথিং, টেক্সট, অডিও, ভিডিও, সমস্ত কিছু এআই দিয়েও আপনি জেনারেট করতে পারবেন। এই বিষয়ে আমি পরামর্শ দিব এবং দেখাবো, এবং এই ধরনের কন্টেন্টগুলোরও যে প্রচুর চাহিদা রয়েছে অনলাইনে, এটা বুঝতে পারবেন যখন দেখাবো। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা কভার করার চেষ্টা করব। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, করতে পারেন। কোর্স সংক্রান্ত ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করলাম, আর জিনিসগুলো রেকর্ড থাকবে, কথাগুলো, যাতে পরবর্তীতে হয়তো বা আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন, তারা যাতে বিষয়গুলো মিস না করেন। এটাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। আর আমাদের এই কোর্সটিতে আপনারা আসলে ক্যামেরা অন করাটা আমি মনে করি না খুব একটা জরুরি দরকার আছে, ঠিক আছে? আর মৃদুল কান্তি দাদা, আপনি কোন আইডি থেকে যুক্ত হয়েছেন? আসলে আপনার সঙ্গে আমার ওইভাবে নামটা পরিচিত না। মৃদুল কান্তি দাদা, শুনছেন? মৃদুল কান্তি আইডি থেকে কে আছেন? সঞ্জয় দাদা? বুঝতেছি না ঘটনা কোথায়। আচ্ছা, জয়, কোনো প্রশ্ন আছে? ফারুক ভাই, কোনো প্রশ্ন আছে? ইসমাইল ভাই, কোনো প্রশ্ন আছে? জি না দাদা, আমার কোনো প্রশ্ন নাই। কোনো প্রশ্ন নাই? দাদা আচ্ছা, প্রশ্ন বলতে আমার প্রশ্ন আর কি, আমরা বলতেছেন শিখতেছি না, তারপর মানে আমি কি শেখাতে চাচ্ছি এটা তো ক্লিয়ার করতে হবে, তা না হলে আমি কোন দিকে নিয়ে যাব, আপনাদের মধ্যে একটা অজানাই থেকে যাবে যে আর কি শিখবো আর কি শিখবো, এমনটা না। এটা যাতে না হয়, কি কি শেখাবো এইটাই হচ্ছে আমাদের টার্গেট। জি দাদা, যতটুকু বুঝলাম একটার সাথে আরেকটা সংশ্লিষ্ট আছে আর কি, মানে একটা হ্যাঁ, ছাড়া একটা অসল, মানে সবগুলো বিষয়ে যদি
গ্রাফিক ডিজাইন বলতে সব মিলে একটা গ্রাফিক ডিজাইন, তারপরে একজনের এক বিষয় একটু দক্ষ আর অন্য বিষয়ে একটু সামথিং অল্প কিছু জ্ঞান থাকা দরকার, হ্যাঁ, এই জন্য এই কারণে মূলত এখানে ফোকাস থাকবে দুইটা জিনিসে আমাদের স্ট্রংলি। একটা হচ্ছে ভিডিও এডিটিংয়ে, অন্তত যাতে সোশ্যাল মিডিয়া আপনারা যদি চান, ইচ্ছা করেন যে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করুন বা ক্লায়েন্ট বেস পারপাস সার্ভিসগুলো দিয়ে ইনকাম করতে চান, দ্যাটস এনাফ। আর যদি মনে করেন যে না ভাই আমি ওইটা শিখবো না, ওকে নো প্রবলেম, আপনি তখন গ্রাফিক্সে যে জিনিসগুলো শেখাবো এটাতেই মনোযোগ দিতে পারেন। আর যদি কেউ মনে করেন না আমি দুটো নিয়ে আগাতে চাই, খুব একটা চাপের হবে না। আর এই জিনিসগুলোই প্রমোশন করা, নিজেদেরকেই ক্লায়েন্ট ধরা, নিজেদেরকেই মার্কেটিং করতে গিয়েই আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের জ্ঞানটুকু অর্জিত হবে, ওই জিনিসগুলো শেখাবো। সুতরাং যদি মনে করেন যে এখানে অনেক শেখানো হবে, গোলমাল লাগবে কিনা, এমনটা হবার কোনো চান্স নেই। মূলত এখানে ফোকাস বিষয় হচ্ছে দুইটা, প্রিন্ট রিলেটেড গ্রাফিক্সেরও আবার শেষ সীমানা নাই, ঠিক আছে? আমরা সব কিছু শিখবো না, আহামরি শিখবো না, কারণ গ্রাফিক্স শেষ করা যাবে না 5 বছরও। তো আমরা প্রিন্ট রিলেটেড যেগুলো প্রিন্ট, ফ্লায়ার, ব্রুশিয়ার, ঠিক আছে, ভেক্টর ট্রেসিং, তারপর টি শার্ট ডিজাইনিং, প্যাটার্ন ডিজাইন, সামথিং এরকম যেগুলো প্রিন্ট রিলেটেড। কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবাইকে কাপড় চোপড় লাগে, এই কারণে প্রিন্ট রিলেটেড যে সার্ভিসগুলো দেই এটা ওই টাইপের মতো। যখন আমরা ওই টাইপ ডিজাইন করব তখন এটার চাহিদা কখনোই কমবে না। আর এটার বহুবিধ ব্যবহার রয়েছে, যে কারণে বললাম যে পট সাইট, তারপরে প্যাসিভ স্টক মার্কেট অথবা ক্লায়েন্ট পারপাস, আবার সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কেও আপনারা ক্লায়েন্ট খুঁজে পাবেন এটা, আর ভিডিও থাকবে। আর এই কাজগুলো করতে গিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের দরকার আছে নিজেদের প্রমোশনের জন্যই, এটাই। আর যদি কখনো মনে হয় যে যেহেতু ওটা শিখেই হয়েছিল, তখন ওই থ্রুতে এটা যেহেতু পারি, আমি তো ডিজিটাল মার্কেটিং সার্ভিসটাও দিতে পারি, হ্যাঁ দিতে পারেন, এটাই আর কি কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে? তো আমি এই অংশটুকু রেকর্ড এখানে অফ রাখছি, এবং আমি পরের অংশটুকু রেকর্ড করব শুধুমাত্র সফটওয়্যারের সোর্সগুলো এবং কী কী সফটওয়্যার প্রয়োজন হবে, আর অতিরিক্ত কথা বলবো না, হ্যাঁ? তো ঠিক আছে, যদিও আমরা ম্যাক্সিমাম কাজগুলো এআই ব্যবহার করে করব, তারপরও আমাদের বাধ্যতামূলক আগের সফটওয়্যারগুলো লাগবে, যেগুলোতে ম্যানুয়ালি আমাদের কিছু কিছু জায়গায় টাচ দিতে হবে, কারণ রোবট তো আর একদম 100-এ 100 করে দিবে না সম্পূর্ণ, তাই না? তো সেই জায়গাটুকুতে আমরা এই ম্যানুয়ালি কাজগুলো করার ট্রাই করব। তো আর এই সফটওয়্যারগুলোতেও এআই ইন্টিগ্রেট করা আছে, অর্থাৎ এআই অলরেডি এই সফটওয়্যারগুলোতে এখন আপডেট করা আছে। তো ঠিক আছে, ধন্যবাদ। আমি নতুন করে আবারও ক্লাসের লিঙ্ক মেসেঞ্জারে দিচ্ছি, কারণ এটা আর মাত্র 5 মিনিট বা 3 মিনিটে এই ক্লাসটা শেষ হয়ে যাবে, কারণ গুগল টাইমিং করতেছে, হ্যাঁ 1 ঘন্টা করে সময় দেয়। তো নতুন লিঙ্কে আবারও সবাই যুক্ত হন, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে।